নমস্কার, আমি সাগর কর্মকার। আমি একজন সাইকোলজিস্ট। আমি আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টারের কাউন্সেলিং ডিপার্টমেন্টটা দেখাশোনা করি। আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্ম হয় বেসিক্যালি অ্যাডিকশন রিলেটেড যে প্রবলেম আমাদের সমাজে রয়েছে, যারা এই সমস্যার সম্মুখীন হয় তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যাওয়াই এই রিহ্যাবিলিটেশন সেন্টারের মোটো, ভিশন, মিশন এবং গোল। অ্যাডিকশান যখনই আমরা কথা বলি তখনই আমরা বিভিন্ন রকমের জিনিস মাথার মধ্যে চলে আসে। তো বেসিক্যালি আমরা এখানটাতে সাইকোলজিক্যাল যে আসপেক্টটা রয়েছে, সাবস্ট্যান্স অ্যাবিউজ ডিসঅর্ডার বা কেমিক্যাল ডিপেন্ডেন্স, মানে নেশাদ্রব্য নিতে নিতে যে নেশার দ্রব্যের ওপরে যখন নির্ভরশীলতা চলে আসে, তখন যে বিভিন্ন রকমের ব্যবহারিক পরিবর্তন হয় এবং শারীরিক, মানসিক এবং সামাজিক যে অবনতি ঘটে, সেইগুলোকে অ্যাড্রেস করাই আমাদের লক্ষ্য। এবং তার জন্য একটা প্রপার চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়। তার কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করে অনেক সময় অপারগ হই বা পারি না, সফল হতে পারি না। যে অ্যাডিকশানের শিকার সে নিজে এবং তার সাথে সাথে তার পরিবার এবং পারিপার্শ্বিক লোকজন, আত্মীয় স্বজন, তারাও সাফার করে এবং বিভিন্ন রকম চেষ্টা চরিত্রের পরে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি না, অনেক সময় আমরা ফেল করি। তো এই যখন এরকম পরিস্থিতি আসে, তার স্পেসিফিক একটা প্রপার ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে। যখন আমি ট্রিটমেন্টের কথা বলছি, তার মানে একটা চিকিৎসা পদ্ধতি। এবং এই চিকিৎসা পদ্ধতি এই নয় যে আমাদের ডিজাইন করা বা এই আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টার নিজের মতন করে বানিয়েছে। এটা সারা বিশ্বব্যাপী বিভিন্ন রকমের রিহ্যাবিলিটেশন সেন্টার চলে, তার মধ্যে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করা হয় এবং এই স্ট্যান্ডার্ড প্রোটোকল বা স্ট্যান্ডার্ড অপারেটিং সার্ভিস ফলো করে আলিয়ানা রিহ্যাবিলিটেশন সেন্টারও তৈরি করা হয়েছে এবং এটা সায়েন্টিফিক ওয়েতে এই ট্রিটমেন্ট প্রসিডিওরটা চালানো হয়। প্রথমত এর তিনটে মূল পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে গিয়ে ডিটক্সিফিকেশন, তারপরে হচ্ছে গিয়ে প্রবলেম আইডেন্টিফিকেশন এবং তারপরে মেনটেনেন্স বা সলিউশন পার্ট। তো ডিটক্সিফিকেশন বেসিক্যালি যখন একজন বহু দিন যাবৎ কোনো কেমিক্যাল নিতে 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 তার আস্তে আস্তে শরীর এবং মন দুটোই সেই কেমিক্যালের ওপরে নির্ভরশীল হয়ে পড়ে বা ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, তখন এই ইচ্ছে করলেও কেউ নিজের থেকে এটা বন্ধ করতে পারে না। তো এই বন্ধ করতে যখন পারে না, তখন তাকে একটা প্রপার মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা প্রপার টেকনিকের দ্বারা সেই প্রবলেমকে অ্যাড্রেস করা হয় এবং আস্তে আস্তে তার পেন বা কষ্ট, শারীরিক এবং মানসিক কষ্ট যাতে না হয়, সেই জন্য আমাদের স্পেশালিস্ট ডক্টর রয়েছেন। অ্যাডিকশন রিলেটেড যে ইস্যুস রয়েছে, কেস হিস্ট্রির ওপরে বেস করে তাকে মেডিকেশন দেওয়া হয়। এই যে কেস হিস্ট্রি নেওয়া হয়, তখন তার অ্যাডিকশন হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি কেমিক্যাল নেওয়া হয় তার উপরে ডিপেন্ড করে তার ডিটক্সিফিকেশনের জন্য কি কি মেডিকেশন করা হবে। তো কেমিক্যালের বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে এবং তার এফেক্ট অনুযায়ী বেসিক্যালি 3 ধরনের সাবস্ট্যান্স অ্যাবিউজ করা হয় বা ইউজ করা হয়। তার মধ্যে স্টিমুল্যান্ট, ডিপ্রেসেন্ট এবং হ্যালুসিনোজেন, 3টে ক্যাটাগরি থাকে। তো এই 3টে ক্যাটাগরির কোন ক্যাটাগরির কেমিক্যালের ওপরে সাফারার ডিপেন্ডেন্ট রয়েছে তার উপরে বেস করে তাকে মেডিকেশন করা। তো এই মেডিকেশনটি দ্বারা আস্তে আস্তে তার যে শারীরিক এবং মানসিক কষ্ট সেটাকে নির্বিষকরণ করা হয় এবং তার যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতাটাকে কাটানো হয় এবং তারপরে শুরু হয় তার সাইকোলজিক্যাল পার্ট। এই সাইকোলজিক্যাল পার্টে বেসিক্যালি কাউন্সেলিংয়ের ওপরে জোর দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন রকমের থেরাপি, গ্রুপ ডিসকাশন, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, গ্রুপ কাউন্সেলিং, গ্রুপ থেরাপি, রি-এডুকেটিভ সেশনস, বিভিন্ন রকমের থেরাপির মাধ্যমে তাকে সাহায্য করা হয় যাতে করে প্রবলেম এরিয়াগুলো আইডেন্টিফাই করতে পারে। এই প্রবলেম এরিয়াগুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে আরেকটা মূল বিষয় হচ্ছে গিয়ে এই যে ট্রিটমেন্ট প্রসিডিওরটা, এটা বেসিক্যালি একটা কমিউনিটি বেসড থেরাপি। এইখানটাতে যে রিহ্যাবিলিটেশন সেন্টারে যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই কমিউনিটি থেকে বিলং করে এবং যারা বহুদিন যাবৎ
এই সমস্যায় ভুগছে তারা একটা রোল মডেল হিসেবে ওইখানটাতে কাজ করে, যাতে করে তাদের প্রবলেমগুলো অনেকে রয়েছে যে আমার হয়তো এরকম প্রবলেম হয়নি। তো সেই ক্ষেত্রে আমি যদি কন্টিনিউ করি, আমি যদি আমার কেমিক্যালটাকে অ্যাবিউজ করতে থাকি, তাহলে আমার ভবিষ্যৎ কি হতে পারে আমি আরেকজন রোল মডেলকে দেখে আমি নিজে আইডেন্টিফাই করতে পারবো খুব সহজেই যে আমারও এর মতন অবস্থা হতে পারে। তো বিভিন্ন রকমের ক্রাইসিস আমাদের জীবনে দেখা যায় যখন আমরা কেমিক্যালের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। প্রথমত শারীরিকভাবে তো অবনতি ঘটেই, তারপরে মানসিকভাবে অবনতি ঘটে, সামাজিকভাবে, আর্থিকভাবে, সব রকমভাবে সম্পর্কের জায়গাগুলো নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করানো, খুঁজে বের করতে সাহায্য করা, পিন পয়েন্ট আইডেন্টিফিকেশান, ইমোশনাল ইমব্যালেন্স যেগুলো থাকে, সেই ইমোশনগুলো কোন কোন আবেগগুলো হ্যান্ডেল করতে পারে না খুব সহজে, সেই আবেগগুলোকে যাতে সহজে হ্যান্ডেল করতে পারে। তো মানসিক এই সমস্যাগুলোর ক্ষেত্রে বেসিক্যালি প্রবলেম এরিয়াগুলো আইডেন্টিফাই করাটা খুব জরুরি। তার কারণ পজিটিভ ফ্যাক্টরস, কোথা থেকে আমার অ্যাডিকশান শুরু হলো, কোন কোন কারণে শুরু হলো, কোন কোন অনুভূতিগুলোকে আমি হ্যান্ডেল করতে পারি না, ট্যাকেল করতে পারি না, সেই অনুভূতিগুলো কিভাবে হ্যান্ডেল করা যায়। অনেকের ক্ষেত্রে রাগ, অভিমান, দুঃখ, ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, বিভিন্ন রকম কারণে প্রিয়জন বিয়োগ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ, এরকম বিভিন্ন রকম কারণে আমরা দেখেছি অ্যাডিকশানের শিকার হয় এবং আস্তে আস্তে তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো আসলে মূল কারণটা কি, রুট কজটা কি, কোথা থেকে শুরু হয়, সেটাকে আইডেন্টিফাই করা। এবং আইডেন্টিফাই করাটা জরুরি এই কারণে, তার কারণ তার উপরে বেস করে এই থেরাপিগুলোকে নির্ভর করা হয় যে কাকে কিভাবে কোন কোন অনুভূতিগুলো হ্যান্ডেল করতে হবে এবং তার জন্য কি কি থেরাপি তাকে দেয়া হবে। এরপরে এই থেরাপিগুলো প্র্যাকটিস করানো হয় এবং এই প্র্যাকটিস করানোর সাথে সাথে এটা রেগুলার বেসিসে মনিটরিংয়ের সাহায্যে আমরা প্র্যাকটিস করাই এখানে থাকাকালীন। এবং তারপরে থার্ড পার্ট আসে মেনটেনেন্স পার্ট, এবং এই মেনটেনেন্স পার্টে পরবর্তী ক্ষেত্রে বাড়িতে ফিরে গিয়ে বা সমাজের মূল স্রোতে ফিরে গিয়ে তার এই যে হাতছানি আবার তো জীবনে আসবে বা এই প্রবলেমগুলো আবার জীবনে আসবে, তখন সে কিভাবে সেগুলোকে হ্যান্ডেল করবে, ট্যাকেল করবে, তার জন্য সাপোর্টিভ এনভায়রনমেন্ট কী হবে, সাপোর্ট সিস্টেম কি কি থাকতে পারে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা কনসার্ন করি, প্র্যাকটিস করি, প্রোভাইড করি এবং ফলো আপের মাধ্যমে আমরা যাতে জীবনের সে মূল স্রোতে ফিরে যেতে পারে এবং সেটাকে সুস্থ স্বাভাবিক একটা সাধারণ লোকের মতন জীবনযাপন করতে পারে, সেই ক্ষেত্রে আমরা হাতে হাত ধরে একে অপরকে সাহায্য করে আমরা সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিতে সাহায্য করি। এই মূল বিষয়ে আমি বলার চেষ্টা করলাম। এটা অনেক গভীর একটা বিষয়, তার কারণ এটা একটা মানসিক ব্যাধি, মানসিক অসুস্থতা। সমাজে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যারা এই সমস্যার শিকার হয় তারা স্টিগমাটাইজড হয়, তাদের একটা ধাব্বা লাগিয়ে দেওয়া হয়, এ নেশারি, এ বদমাইশ, এ খারাপ। অ্যাডিকশান বা কেমিক্যাল ডিপেন্ডেন্স কখনোই বদমাইশি বা খারাপ বা ব্যাড হ্যাবিট নয়, এটা একটা অসুস্থতা, এটা একটা ব্যাধি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী এটা সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার এবং এর ট্রিটমেন্টের প্রোটোকল রয়েছে এবং এর প্রতিকার কী করে সম্ভব হয় সেইটাও একটা একদম স্পেসিফিক্যালি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমের মাধ্যমে লিখিত রয়েছে। আমরা সেটাকে ফলো করি এবং সেই অনুযায়ী আমরা সার্ভিসেস প্রোভাইড করে থাকি। তো কখনোই আমরা নেশাগ্রস্ত যারা রয়েছে তাদেরকে স্টিগমাটাইজ করব না, কখনোই তাদেরকে কোণঠাসা করে দেব না, কখনোই তাদেরকে পানিশ করব না, কখনোই তাদেরকে কষ্ট দিয়ে বা মেরে ধরে বকে আইসোলেট করে ঘর থেকে বের করে দিয়ে তাকে কখনোই সুস্থ করা যাবে না। যদি সেরকমটা হতো তাহলে মারধর করেই লোককে সুস্থ করে দেওয়া হতো। এটা একটা অসুস্থতা, এটা একটা ব্যাধি। এর যে প্রপার ট্রিটমেন্ট প্রসিডিওর রয়েছে তাতে করে সেইভাবে তার কোপিং স্কিলসগুলোকে যদি ডেভেলপ করতে সাহায্য করা হয় তাহলে সে আবার মূল স্রোতে ফিরে যেতে পারে। এরকম ভুরি ভুরি উদাহরণ আমাদের এই রিহ্যাবিলিটেশন সেন্টার সমাজে ফিরিয়ে দিয়েছে এবং আজকেও আমরা অঙ্গীকারবদ্ধ যাতে করে ভবিষ্যতেও এই নিয়ে আমরা কাজ করে যেতে পারি। ধন্যবাদ।